জঙ্গল আছে যেখানে মানুষের পাদচরণ ঘটে নাই, শুধু অন্ধকার সেই জঙ্গল। সেই আমাজন 2 থেকে 3 মাস দাবানল হলো, দাবানলে 14 আনা। হ্যাঁ, আমাজন ধ্বংস, যাকে ফুসফুস বলে। 35 থেকে 40% অক্সিজেন পৃথিবীর প্রাণীদের জন্য দান করতে পারে। 2 ডিগ্রি বাড়বে, 7 ডিগ্রি তাপ বাড়লে 1.5 মিটার 2 মিটার জল বেড়ে যাবে। মহাসাগরে বাংলাদেশের অর্ধেক গ্রাস করবে। কলকাতা থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর সমুদ্রে গ্রাস করবে। এটা বাস্তব। ঠাকুরেরও বাণী আছে, কইলাম আপনাদের কাছে জানাই সবার ঠাই, আমাদের কারো বাঁচার কায়দা নাই। হ্যাঁ, আর এই ভূমিকম্প, এই যে কয়েকদিন আগে তাইওয়ান বিশাল ভূমিকম্প হলো, তাইওয়ান ওখানে উদ্ধার কার্য চলিতেছে তাইওয়ান। তো যাই হোক দাদা, আমরা তো হিমালয়ের পাদদেশ, কখন যে আমরা হয়ে যাব শেষ। হিমালয়ের পাদদেশে আমরা সবাই, এমন ভূমিকম্প হবেই, কারো বাঁচার কায়দা নাই। তবে বাঁচতে পারবে কারা? প্রকৃতির আদর্শে মজবুত থাকবে যারা। এই বিশ্ব প্রকৃতির দর্শন যারা সুন্দরভাবে করছে পঠন পাঠন, আবার গুরু ধ্যান তাই ঠাকুর। তাহলে প্রকৃতির সুরে সুরময় হও। প্রকৃতি কারে কয়? এই আলো, জল, বাতাস, এই মাটি, মাটি, এইটা প্রকৃতির 5টা পাতা। এদের আদর্শে অবগাহন করো। যদি মানুষ হতে চাও, প্রকৃতির ধারা পাতা পাঠ করো, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। পঞ্চভূত আলো জল বাতাস মাটি ফাঁকা। হ্যাঁ, স্থিতি অবেশ এই পঞ্চভূতেই পঞ্চতত্ত্ব, পঞ্চভূতেই পঞ্চদেবতা, এই পঞ্চভূতেই আবার সাম্যবাদী নেতা। এরাই হলো বিশ্ব প্রকৃতির পূর্বপুরুষ হয়। তাহলে আলো জল বাতাস আমাদের পূর্বপুরুষ। এই আলো জল বাতাসের কাছে ভাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান বাঁচাবাছি নাই। না আছে জল জাত মানে মাগো হবে, কর্মে রূপ দিতে হবে, কর্মে। আমি মানুষ, আমি হিন্দু নই, আমি মুসলমান নই। আজকাল কি করছে বাংলাদেশ, ভারতকে দেখা দিচ্ছে যারা ধর্মান্ধ। বলবে যাদের কোনো বিচার নাই।